ইন্নালিল্লাহ ও কিতা শুনলাম বাবা ভাই তোমরা কি শুনছনি সর্বনাশ হয়ে গেছে জানোনি কিতা ভারতের হুজুরে ইয়াসিন আলী হুজুরে আমরা শেখ হাসিনা আফারি খ্রিস্টানের ফুরি হইছইন ও পরিস্থিতির মাঝে আমরা দেশের পরিস্থিতি দেখিয়া ফোন তাকে ওয়াজ কররা শেখ হাসিনা টের দিরা দেখানি কত খুশির একটা দিন আমরা হাসিনা আফারি কিতা কইছেন যেন আপনারা যদি ভিডিওটা না দেখেন হুজুরের ওয়াজ আমি দিলাম আপনারা দেখো কাছাইটি এই ভিডিও দেখবা সারা দেখবা নে কিতা কইন দিন তাইরে সরি তাই না আমরা আফারে তা আপনারা ভিডিওটা দেখো দেখে আনলে জানাইবা বুঝেন হুজুরে কিতা ভুল কইছেন না ঠিক কইছেন তাই কিতা সরি আফা কিতা হাসা কিতা খ্রিস্টানের ফুরি না এটা কিতা অন্য কিছুর ফুরি ওটা দেখবা আপনারা সারা ভিডিও দেখো আমি বলে যাই বাংলাদেশের ওই মূর্খ হারামখোরদিকে বলি শোনো তোমার হাসিনার থেকে আমাদের মোদিজি হাজার গুণের ভালো যাদের মনে ব্যথা লাগছে কষ্ট লাগছে বাপের বেটা হলে দাঁড়ান আমি প্রমাণ করে দেব হাসিনা খ্রিস্টান ইহুদির জন্ম মা খ্রিস্টান বাপ মুসলমান যার রক্তে খ্রিস্টান ইহুদিদের রক্ত ছুটছে সে কখনো মুসলিম দরদি হতে পারে না আপনার জানা নেই হাজার হাজার আলেম জেলের কুঠরিতে বড় কষ্ট লাগে বাংলাদেশে ব্যভিচার করলে রাস্তায় ঘুরে বেড়াতে পায় কিন্তু একটা আলেম হক কথা বললে তাকে জেলেতে অত্যাচার করা হয় যারা অত্যাচার করছে যে পুলিশরা তার উপরে টর্চিং করছে এই পুলিশগুলো সবাই কারা জানেন সবাই মুসলিম কেউ অমুসলিম নয় তোদের মনে ব্যথা হলো না আলেমের গায়ে টর্চিং করছেন দিল্লির রামলীলা ময়দানে হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যারা আলেমদিকে বেইজ্জতি করবে যারা আলেমদের উপরে অত্যাচার করবে তারা বেঈমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনা তার জন্য বেশি থাকবে তারা ইমানদার হয়ে মরতেই পারে না আমার ভাই আলেমদের সঙ্গে সবাই ভালো ব্যবহার করব জোরে বলুন ইনশাআল্লাহ মুমিন এমনি হওয়া যায় না আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় একটা মুসলমান আপনার যাকে ইচ্ছা লাগে ভোট দেন যাকে ভালো লাগে আপনি তাকে ভালোবাসুন যাকে ভোট দিবার লাগে ভোট দেন কিন্তু আমি বলে যাচ্ছি এক ভাই আর এক ভাইকে মারবেন না শুরু হয়েছে পশ্চিম বাংলায় তুমি তোমার ভাইকে লাঠি মারছো শুনেলেন তোমাকে প্রকাশ করতে হবে তুমি কিসের জন্য মারামারি করছো তোমার গ্রামে তোমার পরিবারে একটা পাড়ার লোক আর একটা পাড়ার লোককে বোমা মারছে খালি গদির লড়াই নিয়ে চেয়ারের লড়াই নিয়ে তোমরা সাধারণ মানুষ আর আমি বলে যাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দেশে গ্রামে মারামারি করে নেতারা আর ধরা পড়ে সাধারণ নিরীহ মানুষরা পুলিশরা নিয়ে গিয়ে অত্যাচার করে আমি প্রশাসনকে বলতে চাই সাবধান হন এদের বদদুয়া তোমাদের উপরে লাগবে সাধারণ মানুষ ধরা পড়ে যারা বোমা মারে তারা মাঠে শুয়ে থাকে নামাজ পড়তে যাচ্ছে একজন চাচা ভোরের বেলায় বলে অকি ধরে চাপার লোক নাই তা কি করবি ঠিক বলছি না ভুল বলছি আমি মিথ্যা বলিনি বাস্তব বলে যাচ্ছি কিন্তু বড় কষ্ট লাগে তুমি ভাইয়ের ওপরে লাঠি চালাচ্ছ যার জন্য লাঠি মারছো সেই এমএলএরা একটা টেবিলে বসে খাচ্ছে সেইখানে সিপিএমও নাই বিজেপিও নাই আর কংগ্রেসও নাই আর টিএমসিও নাই অ্যাসেম্বলিতে গিয়ে এক টেবিলে বসে এমপিরা খাচ্ছে আমি 24 পরগনা দেগঙ্গা থানায় একটা মুসলিমদের এমএলএ আছে মেয়ে ছেলে নায়িকা নুসরাত জাহান তার এলাকায় গিয়ে আমি তাকে বাঁশ দিয়ে এসেছি অত সুজালো আমাকে একজন বলেছিল তুমি টিএমসির দালাল সেই কুত্তারা শোনো আমি কোনো বাপের বেটাকে ছেড়ে কথা বলি না আমি কারুর দালালি লয় আমার চেয়ারের লোভ নাই আমার লোভ একটাই আছে যেন মরণের পরে আল্লাহর কাছে হিসেবটা সহজ হয় আমার লোভ একটাই আমার মুসলমান ভাই যেন একে অপরের রক্ত নিয়ে না খেলা করে আমার একটাই কষ্ট এক মুসলমান যেন আর এক মুসলমানের উপরে হাত না উঠোয় তোমরা একে অপরের প্রতি মহব্বত সম্প্রীতি দেখা